মুখ্যমন্ত্রী তো তোয়াজ পছন্দ করে। আজকে দেখছো না ওই যে বড় বড় সব ক্লাবগুলোতে কেন উনি টাকা দিচ্ছেন, ওনার নিজের অ্যাডভার্টাইজমেন্ট হবে, বড় বড় করে স্টেজে উঠবে, উঠে উনি দেখবেন ফিতে কাটবে সব ওনার বড় বড় করে, আর এইদিকে ছেলে মেয়েগুলো সব বেকার বসে রয়েছে উনি, আর এদিকে সব স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো সব রাজ্যের বন্ধ হয়ে যাচ্ছে মদের আসর বসে। কেন দিচ্ছে বলো তো? হচ্ছে মদ, আমি বলেছি মদ মেয়ে আর কি মাংস, মাংস দিতে পারছে না, ডিম ভাত খাওয়াচ্ছে। যারা পরিবার যারা প্রেস কনফারেন্স করলো, কি মনে হয় এটা মুখ্যমন্ত্রী করিয়েছে নাকি তারা? অবশ্যই 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 মুখ্যমন্ত্রী এদেরকে বলে দিয়েছে যে তোমরা যাও গিয়ে ঈশ্বর তোমরা এরকম করে করো, ওদের বড় বড় মাথাগুলো সব বলেছে চলো গিয়ে করো। আমি বলেছিলাম যাদের অনুব্রত মণ্ডল যখন তাদেরকে দেখো দেখো তো যখন গালাগালি দিল, তোরা কই গাঁজা টেনেছিলিস? আমার প্রশ্ন হচ্ছে তোরা কি গাঁজাকে ঘুমোচ্ছিলিস? তখন তো বুদ্ধি থাকবে, যাদের একটু লেখাপড়া জানবে, এই ছোট লোক থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কেউ সাপোর্ট করবে না। এটা হচ্ছে দেশের কলঙ্ক, পুরো জাতির কলঙ্ক, বাংলা জাতির কলঙ্ক এটা পুরো একদম। আমরা একটা বস্তি কালচারের মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী, উনি কোথাকার ছিলেন? উনি কি রাজপ্রাসাদের মেয়ে রয়েছে? টালির চালের ঘর থেকে তো উঠেছে বাবা। না, আমি বলছি এই যে নবান্ন